আমার ননদের বিয়ে হওয়ার 4 বছর হচ্ছে। 4 বছরের মধ্যে অনেক অত্যাচার করে পাঠাই দিছে বাসায়। তারপরও আসে ভুল প্রান্তি মাপ চাইছে। চাওয়ার পর আমার ননদ বাচ্চা দুটার মুখ চেয়ে গেছে ওর সংসারে ফেরত। যাওয়ার পর নিজে ডিভোর্স দিয়ে তারপরও আসছে এখানে মাপ চাইতে। কিন্তু আমার ননদ বলছে যে আমি যাব না। না যাওয়ার কারণে কালকে রাতে আমার ননদকে ছুরির আঘাত করছে, কিন্তু ছুরি দিয়ে আঘাত করাতে পারেনি। তাই আমার ননদকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কারেন্টের আগুন দিয়ে চালমার জ্বলি গেছে রে, ছুরি মারি দিবা যাইতে মন ছুরি হাত দি ঝটকে এমন করি দিতে রে। সাড়াসাড়ি হয়েছে দুজন কারে সাড়াসাড়ি হয়েছে নাকি হই সখন আবার ওই নিগিবে আইসেছে যে জায়গা তোমার হয়ে গেছে আর তো না যাবে না তার সাথে চিকেনে আইসে দিই কত ছাল আইসে তো দেখিবা ওইরকম করে আইসে আসিতে সখন তো এরকম করতে করতে কাল দিয়ে এরকম করে হঠাৎ করে আসি দিয়ে এইভাবে করছে তো এত হারা স্বপ্ন জানিয়ে না বাড়ির ভিতরে আসন কথা আসি দিয়ে ওইরকম করি যে হারা করছে কারেন্টের আগুন দিয়েছে আর ভিতরের দিয়ে ওইরকম করছে হারা জানিয়ে না মারি ছুঁয়ে জোরে পুড়ে দিয়ে চলে গেছে। ওই আসলে বাইরে বসি আসি সকাল মোবাইল টিপে ছিল, মোবাইল টিপে সনক আসি ধরেছে ধরি চাকুর হুল দিবা আছে, চাকুর হুল জন দিবা দিয়েছে সনক কুস্তা কুস্তি করি কিবা এখন সনক চাকুর হুল দিবা চাইছে সনক ঝুটকা ঝুটকি করি সনক পেট্রোল ঢালিছে, পেট্রোল ঢালি সব আগুন ধরে গেছে। তাকে ওইখানে সে বাঁচার জন্য অনেক ছটফট করছে, কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্স আসতে অনেক দেরি হয়েছে। তাকে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে মেডিকেলে রেফার করে দিছে যে রংপুর যাওয়ার সময় যাইতে যাইতে সৈয়দপুর সে বলে যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তারপরে তারা সৈয়দপুর মেডিকেলে যায় ওখানে দেখে যে সে আর নেই। উনি আসার পরে দরজা খুলছে, দরজা খোলার পরে উনি ছুরি দিয়ে আঘাত করছে, আঘাত করার পরে পেট্রোল আর এই অ্যাসিড দিয়া আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়া পালাই গেছে। খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে গত রাতে। গৃহবধূ স্বামী, ওনার 25 বছর বয়স, ওনার সাবেক স্বামী ওনার গায়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে ওনার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং ওনাকে উদ্ধার করে হসপিটালে চিকিৎসার জন্য প্রেরণ করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, হসপিটালে নেওয়ার পথে মধ্যেই সে মারা যায়। গত রাত থেকেই বিভিন্ন জায়গায় অভিযান করে এই ঘটনার সাথে জড়িত তার সাবেক স্বামী তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং যে দাহ্য পদার্থ দিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে এবং তাকে আগুন ধরানোর আগেও চাকু দিয়ে স্টাফ করার চেষ্টা করেছে, এ সহ এই মামলা সংক্রান্ত যত ধরনের আলামত আমাদের প্রয়োজন সেই আলামত গুলো আমরা সংগ্রহ করেছি। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। ওনার ভাইয়ের সাথে কথা বলছি, পোস্টমর্টমের জন্য লাশ হাসপাতালের মর্গে রয়েছে। নিয়মিত আইনগত প্রক্রিয়া যত দ্রুত করা যায় এবং যার মাধ্যমে এই অপরাধীকে যথাযথ বিচারের আওতায় আনা যায় আমরা সেটাই চেষ্টা করছি।